মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বলছেন যে আমি চেয়ার কেয়ার করি না, তবে আমি কর্মীদের কেয়ার করি। এবং তিনি আক্রমণ করে বলছেন বেইমানি করে অনেকে দল ছাড়ছেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত, প্রতীক নিয়ে কিছু যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না। অনেকে বেইমানি করে দল ছেড়েছেন, মনোনয়নপত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন। বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি, ভ্যানিশ কুমারকে দিয়ে প্রতীক কাটলেও কণ্ঠরোধ করতে পারবে না, এভাবেই ফেসবুক লাইভের মাধ্যমে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন যে তৃণমূলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না, আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। আপনারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা লাগাচ্ছেন, বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের হৃদয়ে তালা ঝোলাতে পারবেন না। অনেকদিন থেকেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যর পদত্যাগ নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাহস থাকলে বিজেপিতে যোগ দিন, যারা দল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত করা হয়েছে, প্রতীক নিয়ে কিছু যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না। অনেকে বেইমানি করে দল ছেড়েছেন, মনোনয়নপত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন, মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন যে ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ, তৃণমূলের বেইমানদের সঙ্গে নিয়ে পার্টি অফিস দখল করা হয়েছে। এবং তিনি বলছেন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে শুভেচ্ছা জানাই, আপনিও তৃণমূল বিধায়ক হিসেবে মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি যে পদত্যাগ করেছেন সমস্ত পদ থেকে, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে অনেকদিন ধরেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন, কই আমাকে তো কখনো কিছু বলেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।